আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ইস্যু। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন। এরপর জানিয়ে দিব, ভারতকে সব উজাড় করে দিয়ে এসেছেন, এবার রেজাল্ট পাবেন আপনি। আমি ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উজাড় করে দিয়েছেন তো ভালো কথা, উজাড় করে দিয়ে তো তিনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবারও রেজাল্টের অপেক্ষায় রয়েছেন, সেটি পাবেন। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো, মিয়ানমারে গোলাগুলি বিস্ফোরণ, কেঁপে উঠেছে টেকনাফ সীমান্ত। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে আবারও কেঁপে উঠছে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা টেকনাফ। কয়েকদিন শান্ত থাকার পর বুধবার ২৬শে জুন ভোররাত থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্ত। মিয়ানমারের ওই পারে বিস্ফোরণের টেকনাফ উপজেলা সেন্ট মার্টিন এবং শাহপরীর দ্বীপ, মিষ্টিপাড়া এবং জালিয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় গ্রামগুলোতে বিকট শব্দ শোনা যাচ্ছে। জানিয়ে দিব, রাসেল ভাইপার সাপ না মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের স্বার্থে রাসেল ভাইপার সাপ না মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে, পশু বা সাপকে নয়। তিনি বলেন, কোনো প্রাণী বা সাপ কখনোই অযথা কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না। জানিয়ে দিব, বিমানের জানালায় ফাটল, ৩ ঘন্টার চক্কর দিয়ে ঢাকায় নামল বিমান। আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী এয়ারক্রাফটের জানালায় উইন্ডশিল্ড ফাটল দেখা দিয়েছে। সোমবার রাতে চট্টগ্রাম থেকে ফ্লাইটটি বিজি 127-146 জন যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত আবুধাবির উদ্দেশ্যে যাচ্ছিল। পাইলট উইন্ডশিল্ডে ফাটল দেখে মধ্যরাতে সেটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। এর আগে ৩ থেকে ৪ ঘন্টা ধরে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে চক্কর মারে বিমানটি। সে সময় স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে 999-এ ফোন করে পুলিশের সহায়তা চায়, কিন্তু পুলিশ কোনোরকম সহায়তা করতে না পারায় ফরিদপুর, ঢাকা, নরসিংদী জেলার বিভিন্ন স্থানের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। এবং সর্বশেষ জানিয়ে দিব, লেবাননের হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ঘটেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে ইসরায়েলের উপর বলে এমনটাই জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আইজাক ব্রিক। তিনি বলেন, ইসরায়েল যদি ভুল করে লেবাননে হামলা করে তাহলে ভয়ানক পরিণতি ভোগ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। পেন্টাগনের ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞা ইস্যু। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন। বুধবার ২৬শে জুন পেন্টাগনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জেনারেল আজিজের নিষেধাজ্ঞার বিষয়ে পেন্টাগনের অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। পেন্টাগন মুখপাত্র জেনারেল প্যাট রাইডার বলেছেন, স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি গত মে মাসে করা হয়েছিল। মূলত বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তার এই প্রতিশ্রুতি নিশ্চিত করেছে এবং বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে পেন্টাগন। এ সময় তিনি আরো বলেন, শেষে আমি একথা বলে শেষ করতে চাই, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয়
সম্পর্ক রয়েছে। দুই দেশের একই স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে অংশীদারিত্ব বজায় রয়েছে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং সমুদ্রসীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো আমরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছি। উল্লেখ্য, গত 20 মে এক বিবৃতিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। বিবৃতিতে বলা হয়েছিল, বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কারণে আজিজ আহমেদকে পররাষ্ট্র দপ্তরের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টর 7031(c) ধারায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছিল পররাষ্ট্র দপ্তর। ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন। ভারতকে সব উজাড় করে দিয়ে এসেছেন, এবার রেজাল্ট পাবেন। আমি ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উজাড় করে দিয়েছেন তো রেজাল্ট পাচ্ছেন, এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবারও রেজাল্ট পাবেন। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া কোনোভাবেই দেশের বাহিরে যাওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারের মূল লক্ষ্যই হচ্ছে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। সে কারণেই তাকে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। এটি একবারেই মিথ্যা মামলা, এর সাথে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস, যখন ডাক্তারেরা বলেছিলেন লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া অন্য কোনো পথ নেই যা বাংলাদেশে সম্ভব নয়, সুতরাং তাকে বিদেশে চিকিৎসা করতে না দেয়া সরকারের একটি খারাপ দৃষ্টিভঙ্গি বলে মন্তব্য করেছেন তিনি। মিয়ানমারে গোলাগুলি বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত। আবারও মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে আবারও কাঁপছে বাংলাদেশের সীমান্ত উপজেলা টেকনাফ। কয়েকদিন শান্ত থাকার পর বুধবার 26শে জুন ভোররাত থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের ওই পারে বিস্ফোরণে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন এবং শাহপরি দ্বীপ, মিষ্টিপাড়া, জালিয়াপাড়া এবং সাবারাং ইউনিয়নের আচার, বনিয়া শিকদারপাড়া এবং সদর ইউনিয়নের নাজিরপাড়া ও মৌলভীপাড়া, হাঙ্কার ডেইল পৌরসভার জালিয়াপাড়া, নাইথাং পাড়া, খায়ুক খালিপাড়া সহ কয়েকটি গ্রামে বিকট শব্দ শোনা যাচ্ছে। জানা গেছে, মিয়ানমারের মংডু, বুথেডং এবং রাথেডংয়ের কয়েকটি গ্রামে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যাং থেকে শাহপরি দ্বীপ পর্যন্ত 54 কিলোমিটার এলাকায় বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা নাপনদ সীমান্ত সড়কে টহল বৃদ্ধি করেছে। সদর ইউনিয়ন এলাকার বাসিন্দা আব্দুল আমিন জিশান বলেন, ভোর থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে, এখনো চলমান রয়েছে। শিশুরা শব্দগুলো শুনে ভয় পাচ্ছে। রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর। পরিবেশের স্বার্থে রাসেল ভাইপার্স সাপ না মারার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে, পশু বা সাপকে নয়। তিনি বলেন, কোনো প্রাণী বা সাপ অযথা কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় না পেলে, আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের ক্ষতি করে না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের প্রশ্নে জবাবে সব কথা বলেন। জ্যেষ্ঠ সাংবাদিক শাইখ সিরাজ তার প্রশ্নে বলেন, রাসেলস ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারের কোনো পদক্ষেপ নেবে কিনা? জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় জীবজন্তুর গুরুত্ব অপরিসীম। দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে যায় প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেন তিনি। বর্তমানে রাসেলস ভাইপার সাপটি আশঙ্কাজনকভাবে দেশে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গল্প ভাইরাল হচ্ছে। এমনকি সাপটিকে মেরে ফেলার জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন কিছু জনপ্রতিনিধি। এটি ঠিক নয়।